এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের তিনবারের সাধারণ সম্পাদক, নোয়াখালীর গর্ব অহংকার, আমাদের সকলের একান্ত প্রিয়, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক। আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, নোয়াখালী ৫ আসনের অভিভাবক, একান্ত প্রিয়। এত কিছু বলার দরকার, সড়ক ও সেতু মন্ত্রী তো ছিল। মানুষ কি এতই পাগল? এরা কি এতই পাগল? আমাকে চিনে না। মঞ্চে এত নেতা দরকার নেই। পাতি নেতা, হাতুড়ি নেতা, শিকি নেতা, নেতায় নেতায় স্টিজ ভাই, আমি বেচারা হতো। খেলা হবে, হবে খেলা হবে। সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতিবাজের বিরুদ্ধে, যারা ২০ কোটি মানুষের ভোট চুরি করেছে তাদের বিরুদ্ধে খেলা হবে। মির্জা ফখরুল সাহেব, হাই রে হা, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ পিছন থেকে টেনে ধরে হরতাল ঘোষণা করার জন্য। আপনারা কেমন আছেন? মুরব্বীরা কেমন আছে? অনেক দিন তো হয়েই গেল এলাকায় আসি। আমার এলাকায় আমার নামে স্টেজে সমালোচনা চলে। এখানে মাঠও আমাদের, প্লেয়ারও আমাদের, ঠিক আছে? বাসি খুশি যা দেবে সব আমাদের পক্ষেই দেবে। কোথেকে আসে এদের নাম? এভাবে হলে তো আমি আর আসবো না। এত অপমানি আমাকে বলে এখান থেকে কাউকে। আপনারা একটু ধৈর্য ধরেন স্যার। এত অপমান, এত নষ্ট, রাজনীতি নষ্ট হয়ে গিয়েছে আমার এলাকা। আমাকে অপমান, খেলা হবে, হবে খেলা, রেডি আছে? খেলা হবে, পালাবো না, পালাবো না। প্রয়োজনে মির্জা ফখরুলের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবে? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়া উঠব, ঠিক আছে? পরিশেষে একটি কথাই বলতে চাই, নিত্য আমি, নিঃস্ব আমি, দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা। দিয়ে গেলাম, দিয়ে গেলাম। কাউয়া কাউয়া তারা
কোত্থেকে বাইডেনের উপদেষ্টাকে নিয়ে এসেছে? বাইডেনের উপদেষ্টা ভুয়া ভুয়া 27 দফা। আপনারা কথা বলছেন 27 দফা। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নাই। শেখ হাসিনা আছেন, শেখ হাসিনা থাকবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা এখানেই বসে আছে, আপনাদের সামনেই বসে আছে। এই সিরাজপুরের মঞ্চকে আলোকিত করে শেখ হাসিনা বিজয়ের ঘটনা নিয়ে এই মঞ্চের সামনে বসে আছে। আমার এলাকায় এই যে দেখো, ওনারা আমার সাথে থাকে। বাইরে আমার অনেক সম্মান, এলাকায় আসলে কিছু নেই, রাস্তা নেই, কালভার্ট নেই, সেতুও নেই। পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকায় তরুণ প্রজন্মের মেট্রো রেল হয়েই গেল। মির্জা ফখরুল সাহেব জ্বালা, বড় অন্তরে জ্বালা। আমি ছাত্রলীগকে বলতে চাই, স্মার্ট বাংলাদেশ